আমি সবকিছু বুঝতে পেরেছি। ভগবান যখন কারোর চোখের আলো কেড়ে নেন, তার বুদ্ধিটা বাড়িয়ে দেন। আমি বুঝতে পারছি। আপনি অতিথির মতোই থাকুন। আমাদের পরিবারের বিষয়ে কথা না বলাই ভালো। ঠাকুরদা মশাই, আপনার মাথা আমাদের জন্য হেট হয়নি। হেট হয়েছে কারণ একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে। যে মা জন্ম দিয়েছে তার স্থান মা জগদম্বার থেকেও অনেক উঁচুতে। আর আমি সব জানি, আমার মা কোনো অন্যায় করেনি। ঠাকুরদা মশাই, আমায় একটা সুযোগ দিন। আমি আমার মাকে নির্দোষ প্রমাণ করতে চাই। ঠাকুরদা মশাই। আরে বিধি বৌমা, ওঠো ওঠো। বিধি বৌমা, যে মায়ের তোমার মতো মেয়ে আছে সে কখনো ভুল কাজ করতে পারে না। তোমার মায়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু বৌমা, তোমার মাথায় গভীর আঘাত লেগেছে। তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি ঘরেই বিশ্রাম করো। করুণা বৌমা। হ্যাঁ বাবা। বিধির মাকে জেল থেকে ছাড়িয়ে আনার দায়িত্ব তোমার উপর দিলাম। এটা আমাদের তোমার পরিবারের সম্মানের প্রশ্ন। দেখো সেই সম্মানে যেন কালি না পড়ে। হ্যাঁ একদম বাবা, যেমনটা আপনি চান সেটাই হবে। বিধির মায়ের ওপরে যে অভিযোগ এসেছে সেটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করব। আমি এক্ষুনি যাচ্ছি। চিন্তা করো না মা, তোমার মায়ের সব দায়িত্ব এখন আমার। মম, আবিরের মাকে আটকাও। বিধির মাকে এই ড্রাগের বিষয়টাতে আমি ফাঁসিয়েছি। এবার এটা জিজ্ঞেস করো না যে কেন আর কিভাবে, শুধু মাকে আটকাও। কারণ বিধির মায়ের রহস্যটা খুলে গেলে আমার রহস্যটাও খুলে যাবে। এনিওয়েজ, ইউ রিল্যাক্সড। সব রেডি করে রাখুন, আমি আসছি। দিদি, দিদি, আপনি কি সত্যি সত্যি আমার সবচেয়ে বড় শত্রুর মাকে জেল থেকে বাইরে বের করতে যাচ্ছেন? আপনার কি সত্যি মনে হচ্ছে না? এখন তো সময় এসে গেছে ওই জুতো তৈরি করা মেয়েটাকে এই বাড়ি থেকে বাইরে বের করে দেওয়ার। বসুন্ধরা, আপনার এটা মনে হয় যে বিধিকে এই বাড়ির থেকে বের করে দেওয়া উচিত? সেখানে আপনার থেকে বেশি ইন্টারেস্ট আমার। আমিও তো এটাই চাই। আপনার কি মনে হয়েছে আমি থানায় যাচ্ছি ওর মাকে ছাড়ানোর জন্য? একেবারেই নয়। আর যা কিছু আপনি দেখেছেন সেই সব কিছু নাটক ছিল, বাবার বিশ্বাসটা ফেরত পাওয়ার জন্য। এর থেকে ভালো সুযোগ আমি আর কোথায় পেতাম? আপনার কি মনে হয়েছে আমি বাইরে যাব থানায় গিয়ে সময় নষ্ট করতে, আর সেটাও নাকি বিধির মায়ের জন্য? একদম নয়। আমি বিউটি পার্লার যাচ্ছি, আরাম করে 4-5 ঘন্টা ওখানে বসে থাকবো, আর সবাই এটাই ভাববে যে বিধির মাকে ছাড়ানোর জন্য আমি প্রাণপাত করে দিচ্ছি। কিন্তু আসলে তো আমি ওখানে নেল আর্ট করাবো আর নিজের পরের প্ল্যানের ব্যাপারে ভাববো।
দিদি, আপনি আমাকে কতবার আজ যে ভয় দেখাবেন? পার্লার যাচ্ছেন যখন আমাকেও নিয়ে যান। বেয়ান হবে তো এইরকমই। চলুন। আমি তো পার্লারে ফোন করে আগে থেকেই বলে দিয়েছি। লজ্জা হওয়া উচিত বৌদির। ওই মেয়েটা ভাবছে যে বৌদি ওকে সাহায্য করছে, কিন্তু এখানে তো সত্যি কথা বলতে কি শোনায় না। আমি তো বিধির এই পরিস্থিতি দেখতে পাচ্ছি না। না, আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারবো না। বিধির মাকে যে করেই হোক আমাকেই জেল থেকে ছাড়াতে হবে। তুমি একদম ঠিক বলেছ। আর যদি তেমন হয় আমি তোমার সঙ্গে যাব। চলো। মা জগদম্বা, তুমি তো জগৎ সংসারকে রক্ষা করো, দুষ্টদের বিনাশ ঘটিয়ে তোমার সন্তানদের রক্ষা করো তুমি। দেবী মা, তুমি তো ভালো করে জানো যে আমার মা পুরোপুরি নির্দোষ। আমার মায়ের মাথায় যে কলঙ্ক লেগেছে সেটা চিরতরে মুছিয়ে দাও তুমি মা, মিটিয়ে দাও। কালি মাখিয়ে দাও পুরো বাড়িতে, পাথর ছুঁড়ে মারো। এরা তো এটারই যোগ্য। আমাদের গ্রামের নাম মাটিতে মিশিয়ে দিল। এদেরকে বের করে দাও এখান থেকে। মারো মারো, পাথর ছুঁড়ে মারো। এরা সবাই এটারই যোগ্য। বাইরে আসুন জমিদার মশাই। এসব কি করছেন কি আপনারা? থামুন, আমি বলছি থামুন। আমার মা নিরপরাধ। অনেক ভালোবাসা আর যত্ন দিয়ে আমাকে মানুষ করেছে। আমার মা কোনো অন্যায় করতে পারে না, আর এটা আমি যে করেই হোক প্রমাণ করব। বুঝতে পেরেছেন আপনারা? এই মেয়ে, তুই বললে আর কি হবে? তোর মাকে তো গোটা সমাজই খারাপ বলছে। সবাই বলছে তো কি, যদি ভগবানও নেমে এসে বলে না, তার সত্ত্বেও আমি মানব না। আমার মা কখনো অন্যায় করতে পারে না, আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো। শুনতে পেয়েছেন আপনারা? আরে আমরা এদের কথা কেন শুনবো? চলো চলো ওর দিকে। এরই তো বাড়িতে কালি লাগিয়ে দাও।